মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যেভাবেই হোক না কেন মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলছি, কিন্তু কেউ রাজি না। অগত্যা আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে। সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাট দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কী স্বপ্ন? সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি। বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না তো, আবির থাকবে আমার সাথে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকেল 5টা বাজল। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা ভালো না, আমি যাব না। আর তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না। এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি। আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্য রাতের তুলনায় বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন কি আর করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টা। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ গণেশ কাকা চিতার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শিয়াল কুকুর কিছু হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ 2 হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি আবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছু নেই। চোখের জায়গায় আগুন জ্বলজ্বল করছে, আর বেশ বড় জিহ্বা বের করে 2টো হাতের উপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখেই আমি ওইখানেই অজ্ঞান। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট, আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম? ওরা বলল, সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা 3 জন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যাইনি।
সত্য ঘটনাটি কেমন লাগলো লাইক কমেন্ট করে সবাই জানাবেন প্লিজ।